প্রিয়াঙ্কা চোপড়ার হচ্ছে অনেকগুলো মানে হিরোর সাথে আর্টিস্টের সাথে বেড সিন ছিল আর অনেক বাজেভাবে। তো আসলে হলিউড বলিউড দেখে আপনারা ওটা অ্যাকসেপ্ট করেন আর বাংলাদেশে করবেন না। আমি ময়না সিনেমা করেছি, ময়নার যে গল্প আর ক্যারেক্টারটা ছিল খুবই মানে ময়না মেয়েটাই ছিল একটা বহুরূপী গ্রামের, খুবই সাধারণ একটা মেয়ের, তার ছোট থেকে বেড়ে ওঠা এবং সাকসেসের পথে পথে পাড়ি দেওয়া পর্যন্ত তার যতগুলো বাধা এবং বাধা বিপত্তির সম্মুখীন হয় এবং কিভাবে সে নিজেকে সব কিছু মানে আছে না, আমরা যখন একটা স্বপ্ন দেখি একটা কিছু করার, যেমন আমি হিরোইন হচ্ছি, তো এই পথে চলতে কিন্তু আমার অনেক বাধা আসছে। আবার অনেকে আছে খুব বাজেভাবে অন্য লাইনে চলে যাচ্ছে, আবার অনেকে কিন্তু সাকসেস হচ্ছে তার জায়গা থেকে। তো ময়না স্টোরিটা আসলে এমনই, আমাদের বাংলাদেশে অনেক মেয়ের সাথেই আসলে এই ময়নার ক্যারেক্টারটা মিলে যাবে। তো ময়নাটা নিয়ে আশা করিনি আসলে অস্কার পর্যন্ত নামের সাথে জড়িয়ে যাবে, এটা আসলে আমি কখনোই আশা করিনি। ময়না আসলে 7টা দেশে পুরস্কার পেয়েছে এবং 11টা দেশের ফেস্টিভ্যাল আমার ময়নাটা দেখানো হয়েছে। এটার জন্য আমি প্রাউড ফিল করি, যেহেতু আমার প্রথম সিনেমা এবং প্রথম সিনেমায় এত সাফল্যতা আসলে আমি আশা করিনি, মানে আশার অনেক বেশি পেয়েছি। দেখুন, ময়নার যে গল্পটা, আমি বলবো আমরা একটা সিনেমার ক্যারেক্টার প্লে করি। যেমন আমি আজ এখানে রাজরিপা হয়ে বসে আছি, বাট আমি যখন একটা সিনেমা করব ওই ক্যারেক্টার অনুযায়ী আমার নামটা ছিল ময়না, তো ওই ক্যারেক্টারটা ময়নাই ছিল। তো ময়নার ক্যারেক্টার প্লে করতে আমার যতটুকু করার দরকার আমি ততটুকুই মানে আমার ক্যারেক্টারটা প্লে করেছি এবং আমি চেষ্টা করেছি, কারণ আপনাকে এখন দেখানো হবে, আপনি একজন হিরোকে মানে আপনার কোয়ার্টিস্টকে আপনার হাত করতে হবে, কিন্তু এটা যদি আপনি ধরে নিচ্ছেন যে এটা তো আর রিয়েল লাইফে হচ্ছে না, এটা হচ্ছে আমার ক্যারেক্টার প্লে করছে, আমরা অভিনেত্রী, আমরা অভিনেতা, সবাই আমরা আসলে অভিনয়টাই করি। তো আমার ময়না সিনেমায় কিছু সিন ছিল যেগুলো আসলে না করলে আমার ময়না সিনেমাটা পরিপূর্ণ হতো না, চাইলেও আমি এগুলো স্কিপ করতে পারতাম না। আপনি দেখেন প্রিয়াঙ্কা চোপড়া আপুর 7 খুন মাপ যে সিনেমাটা ছিল, ওই সিনেমাটার একটা ক্যারেক্টার ছিল প্রিয়াঙ্কা চোপড়ার হচ্ছে অনেকগুলো মানে হিরোর সাথে আর্টিস্টের সাথে বেড সিন ছিল আর অনেক বাজেভাবে। তো আসলে হলিউড বলিউড দেখে আপনারা ওটা অ্যাকসেপ্ট করেন আর বাংলাদেশে করবেন না। তবে বাংলাদেশ সিনেমা অনুযায়ী কিন্তু আমি যথেষ্ট পরিমাণে আমার সিনেমার যে স্টোরিটা ছিল সে অনুযায়ী আমি অনেক ট্রাই করেছি নিজেকে শালীনভাবে প্রেজেন্ট করার।